জয় হিন্দ বন্ধুরা। এই মুহূর্তে চর্চার বিষয় হচ্ছে ট্রাম্পের 500% ধমকি ট্যারিফ বোম। বড় প্রশ্ন খাড়া করে এখন একটাই, যে এই 500% ট্যারিফ যদি ভারতের উপর লাগায় তাহলে কি ভারত রাশিয়া থেকে তেল কেনাকে কি বন্ধ করবে? তো এই প্রশ্ন লাগাতার উঠছিল। তো এই প্রশ্নকে নিয়ে ভারতের তরফ থেকে তার উত্তরও চলে এসেছে, তাও আবার টু দ্য পয়েন্ট অ্যান্ড ক্লিয়ার কাট। ভারতের বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে কি বলল এটাকে নিয়ে সেটা তো আপনাদের বলবই, তার সাথে সাথে ট্রাম্পের 500% ট্যারিফ প্ল্যানকেও ডিকোড করব। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব। তো সবার প্রথমে কথা বলি আমেরিকার 500% ট্যারিফ যোজনার। আমেরিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম দাবি করে যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর প্রতিবন্ধকতা লাগানোর বিলকে গ্রিন সিগন্যালকে দিয়ে দিয়েছে। এটিতে ভারত, চীন আর ব্রাজিল তাদের উপর রাশিয়ান তেল কেনা থেকে সম্পূর্ণ স্টপকে লাগাবে। আমেরিকান কংগ্রেসের ওয়েবসাইটে তথ্য অনুসারে এই বিলটার নাম দিয়েছে স্যাংশনিং অফ রাশিয়া 2025। এটার অনুসারে যে দেশ জেনে শুনে রাশিয়ার ইউরেনিয়াম আর পেট্রোলিয়াম পণ্যকে কিনবে তাদের ওপর 500% ট্যারিফকে লাগানো যাবে। আমেরিকার 500% ট্যারিফ বোমের ওপর ভারত কি জবাব দিল সেটা আগে আপনারা নিজেরাই দেখুন। जिस बिल की आप बात कर रहे हैं, जो प्रस्तावित बिल है, उसके बारे में हमको ज्ञान है और इन मसलों को और इस बिल को हम लोग बड़े ध्यान से, जो भी उनके साथ जो गतिविधियां हो रही है उस पर हम ध्यान अपना केंद्रित किए हुए हैं। साथ ही साथ मैं आपको बताना चाहूँगा कि जहाँ तक ऊर्जा स्रोतों का सवाल है उससे आप भली भांति वाकिफ़ है कि हमारा क्या रवैया है, क्या हमारा अप्रोच है। इस संदर्भ में जैसा कि आप जानते हैं कि हमारी जो हमारा अप्रोच होता है वो वैश्विक बाज़ार में क्या परिस्थिति है, किस प्रकार का माहौल है उस। তো বন্ধুরা, বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা রণবীর জয়সাল প্রেস কনফারেন্সের করা এক প্রশ্ন করার উত্তরে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে আমাদের 140 কোটি লোকের হিতকে মাথায় রেখে আমরা আমাদের তেল কেনা কিভাবে করব সেটা আমরা জানি। বন্ধুরা, কূটনীতির কথা হয় ইশারায় ইশারায়, আর ভারত তো এখানে ইশারায় পরিষ্কার করে দিয়েছে যে সবার প্রথমে ভারতের হিত, তার জন্য যা করার দরকার আমরা সেটাই করছি বা করব। আপনাদের বলে দিই যে এই মুহূর্তে ট্রাম্প ভারতের ওপর 50% ট্যারিফকে লাগিয়ে রেখেছে, যেটিতে রাশিয়ার থেকে তেল কেনাকে নিয়ে 25% শুল্ক লাগে। ট্রাম্পের দাবি যে ভারত আর চীন রাশিয়া থেকে তেল কিনে রাশিয়ার ওয়ার মেশিনকে চালু রাখছে। এমনকি আবার ভারতের বাণিজ্য সংসদ স্থায়ী সমিতি আমেরিকা থেকে ভারতের উপর লাগানো ট্যারিফ মানে শুল্ক আলাদা আলাদা ভারতের জিনিসের উপর কী প্রভাব ফেলছে সেটাকে নিয়ে হিসাব নিকাশ করছে। সমিতি এটা জানারও চেষ্টা করছে যে আমেরিকার ট্যারিফের কমানোর জন্য বৃত্তীয় সংস্থার কেন্দ্র আর রাজ্য সরকার কী কী স্টেপকে উঠিয়েছে। এই সমিতির সদস্যরা অন্যদিকে ভারত আর আমেরিকার ব্যবসাকে মূল্যায়ন করার জন্য বিশাখাপত্তনম, চেন্নাই আর কোয়েম্বাটুর ভিজিটকে পর্যন্ত করে। এইদিকে আবার ভারতের বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা রণবীর জয়সাল বলেছে যে ভারত আমেরিকার মাঝে কথাবার্তা জারি রেখেছে, যেখানে দুই দেশের মাঝে শান্তিলিত ব্যবসা যেন করা হয় বা একটা শান্তি মিউচুয়াল রাস্তাকে যেন বের করা যায়। তবে আবারও আপনাদের বলে দিই, এত কিছুর পরেও যদি ট্রাম্প 500% ট্যারিফ বোমকে লাগিয়ে দেয় ভারতের উপর, তাহলে ভারতের যদি ক্ষতি হয় তাহলে আমেরিকারও ক্ষতি হবে। কেননা এর আগেও ভারতের ওপর ট্যারিফ লাগিয়েছিল ট্রাম্প, ভারত বাধ্য করেছিল আমেরিকাকে সেই ট্যারিফ কমাতে, কেননা ভারতের হিতের ওপর আর কোনো কিছু হতেই পারে না। যাই হোক, এখনও পর্যন্ত তো লাগেনি, লাগলে দেখা যাবে। আপনারাই বলুন, 500% ট্রাম্পের ট্যারিফ কমার ধমকিকে আপনারা কী হিসাবে দেখছেন? এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।